আকাশ আবার তার লেন্স দিয়ে অন্ধ হয়ে যায় এবং খুলির বাড়িতে ফিরে যায়। লিফটের দরজা খোলার সাথে সাথে নবাবেই তাকে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। আকাশ সেই দৃশ্য দেখে ততক্ষণ অন্ধ হওয়ার ভান করে, কিন্তু আন্না ইতিমধ্যে তাকে নিয়ে সন্দেহ পোষণ করে। পরে সে বিকালে আকাশের বাড়িতে যায়। আকাশ অন্ধ হওয়ার ভান করে রান্নাঘরে কফি বানাতে যায়। হিরে এসে দেখে আন্না তাকে ভয় দেখানোর জন্য মুখোশ পরেছিল, কিন্তু আকাশ সেই মুহূর্তে নিজেকে সামলে নেয়। পরে আন্না ব্যাগ থেকে বিষের বোতল বের করে আকাশের সামনে আকাশের কফিতে মিশিয়ে দেয়। আকাশ শান্ত হওয়ার ভান করে এবং কফিতে চিনি মিশিয়ে দেয়। পরে সে নার্ভাস অবস্থায় তার হাতে থাকা কফি তুলে নেয়। এদিকে আন্না তাকে কফি পান করার জন্য আলিঙ্গন করতে শুরু করে। আকাশ বিস্কুট নিয়ে উঠে দাঁড়ায় এবং গ্লাসটি নিচে ফেলে দেওয়ার ভান করে। আন্না তখন বিশ্বাস করে যে সে অন্ধ হওয়ার ভান করছে, তাই সে তাকে বন্দুক দেখিয়ে হুমকি দিতে শুরু করে। আকাশ তাকে বলে যে সে ভারত ছেড়ে চলে যাবে এবং এমন আচরণ করবে যেন কিছুই হয়নি। কিন্তু হঠাৎ করে সে অদ্ভুত কিছু অনুভব করে। সে ভয় পেয়ে যায় এবং একটি চেয়ারে বসে পড়ে। সে আন্নাকে তাকে বিষ দেওয়ার অভিযোগ করতে শুরু করে। আকাশ পালিয়ে যায়। ফিরে এসে সে একই মেয়েটাকে দেখতে